গভীর সমুদ্রে অবস্থিত এক অদ্ভুত জাদুর দুনিয়া, যেখানে জলপরীরা বাস করে। এবং এরিয়েল নামক এই ছোট্ট জলপরীটি একদিন একটা রাজকুমারের জীবন বাঁচিয়ে সে তার প্রেমে পড়ে যায় এবং এর জন্য সে মানুষ হতে চায়। কিন্তু তার বাবা এটা কোনো মতেই মানতে চায় না, কারণ কয়েক বছর আগে কিছু মানুষের দল তার মাকে হত্যা করেছিল এবং সেই থেকে তার বাবা মানুষদেরকে ঘৃণা করে। কিন্তু এরিয়েল তার কোনো কথা শোনে না। সে তার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য বিভিন্ন উপায়ে মানুষ হতে চেষ্টা করে। অ্যান্ড এরিয়েল এবং রাজকুমারের ভালোবাসা কি সম্পূর্ণ হবে তা দেখার জন্য পুরো মুভিটা দেখতে থাকো। আশা করি তুমি মজা পাবে। সো গাইস, চলো মূল ভিডিওতে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা একটা জাহাজ দেখতে পাই, যেখানে একটা প্রিন্স এডিক নামে এক রাজকুমার ছিল। সে নাবিকদের সাথে সমুদ্রেতে ঘুরে বেড়াতে ভালোবাসতো। আজকের দিনটা ছিল মূলত মুন ফেস্টিভ্যালের দিন। বলা হয় যে আজকের দিনে নাকি মারমেডরা সমুদ্রের উপরে বেরিয়ে আসে, যে কারণে জাহাজের নাবিকরা মারমেড ধরার চেষ্টা করছিল। কিন্তু রাজকুমার এরিক ছিল খুবই দয়ালু প্রকৃতির মানুষ। সে এসব কাজ একদমই পছন্দ করতো না। তারা মূলত সমুদ্রে অ্যান্টিক জিনিস মানে পুরনো জিনিসপত্রের খোঁজে আসতো এবং সেগুলিকে কালেক্ট করে তারা বিক্রি করত। এরিকের সাথে সবসময় একটা লোক থাকতো। সে তখন প্রিন্সকে বোঝায় যে আপনাকে এবার নিজের খেয়াল রাখা উচিত। অন্যান্য দেশের জাহাজগুলি অ্যান্টিক জিনিসপত্র কালেক্ট করে চলে যাচ্ছে এবং আমাদেরও তা করতে হবে। এরপরে আমাদের সমুদ্রের নিচে দুনিয়া দেখানো হয়, যেটা মানুষেরাও কল্পনা করতে পারবে না। এরপরে আমরা সমুদ্রের রাজা ট্রাইটনকে দেখতে পাই। সে তখন তার 7টি মারমেড মেয়েকে তার নিজের কাছে ডাকে, কিন্তু তার সকল মেয়েরা আসলেও সেখানে তার সপ্তম অর্থাৎ সব থেকে ছোট মেয়ে এরিয়েল ছিল না। তখন রাজা তার একজন কাকড়া গুপ্তচরকে বলে যে এরিয়েলকে খুঁজে আনতে। এরপরে আমরা জানতে পারি যে এরিয়েল মূলত মানুষের জিনিসপত্র কালেক্ট করতে অনেক পছন্দ করত। সে সবসময় এইসব জিনিসপত্র কালেক্ট করত এবং এরিয়েলের সাথে সবসময় তার একটা মাছ বন্ধু থাকতো। এরিয়েল প্রায় সময় সমুদ্রের ডুবে যাওয়া জাহাজে গিয়ে মানুষদের জিনিসপত্র দেখতো। একবার সে সমুদ্রে একটা ভাঙা জাহাজ দেখতে পায়, যেটা কিনা অনেক দূরে ছিল। এরিয়েল সেখানে যেতে চাইলে মাছ বন্ধু তাকে সেখানে যেতে বারণ করে এবং তাকে বলে যে আমি শুনেছি যে ওখানে বড় বড় শাক থাকে। কিন্তু এরিয়েল তার কথা শোনে না। সে তখন সেই জাহাজে চলে যায়। সেখানে গিয়ে সে মানুষের তৈরি অনেক জিনিসপত্র দেখতে পায়, কিন্তু ঠিক সেই সময় সেখানে একটা বড় শার্ক চলে আসে আর তাদের দুজনের উপরে অ্যাটাক করে দেয়। এরিয়েল তখন কোনো ক্রমে শার্কটিকে ট্র্যাপে আটকে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই যে এরিয়েলের একটি পাখি বন্ধু ছিল। এরিয়েল জাহাজ থেকে একটি চামচ পেয়েছিল, যেটাকে সে স্কাটেলকে দেখিয়ে সেটার ব্যবহার সম্পর্কে জানতে চাইলে স্কাটেল তাকে জানায় যে মানুষেরা এটা দিয়ে চুল আঁচড়ায়। এটা শুনে এরিয়েল তখন সেই চামচটি দিয়ে চুল আঁচড়াতে শুরু করে। ঠিক সেই সময় কাঁকড়াটি এরিয়েলকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। সে তখন এরিয়েলকে বলে, তুমি কি জানো না আজকে মুন ফেস্টিভ্যাল? এ কারণে রাজা তোমাকে ডাকছে। এটা শোনা মাত্র এরিয়েল তখন তাড়াতাড়ি করে সাঁতার কেটে তার বাবার কাছে চলে যায়। এরপর আমরা সমুদ্রের মধ্যে একটা জাদুঘরীকে দেখতে পাই, যার অনেক বড় বড় সুর ছিল। তাকে দেখতে কিছুটা অক্টোপাসের মতো ছিল এবং তার নাম হচ্ছে আরশালা। সে সবসময় এরিয়েলের উপরে নজর রাখছিল তার কোনো একটা কাজ করানোর জন্য। যাই হোক, এরিয়েল তখন তার বাবার কাছে ফিরে আসে। তার বাবা তার উপরে অনেক রেগেছিল। সে তখন এরিয়েলকে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় গিয়েছিলে। এরিয়েল তাকে জানায় যে মানুষের জিনিসপত্র দেখছিল সে। এটা শুনে রাজা তখন আরো রেগে যায়। এরিয়েল তাকে জিজ্ঞেস করে যে তুমি মানুষদেরকে এত খারাপ কেন মনে করো, আর তারা তো অনেক ভালো হয়। আসলে কয়েক বছর আগে মূলত এরিয়েলের মা কিছু মানুষের হাতে মারা গিয়েছিল এবং সেই থেকে তার বাবা মানুষদের প্রতি ঘৃণা করে। এরপরে রাজা তখন তাকে বলে যে এরপর থেকে তুমি কখনোই মানুষের জিনিসপত্রের ধারে কাছেও যাবে না। এটা শুনে এরিয়েল তখন সেখান থেকে রেগে চলে যায়। রাজা তো জানতো যে এরিয়েল তার কথা শুনবে না, তাই সে কাঁকড়াটিকে এরিয়েলের খেয়াল রাখার জন্য তার সাথে যেতে বলে। এদিকে এরিয়েল রেগে গিয়ে তার ঘরে চলে আসে, যেখানে সে মানুষের তৈরি অনেক জিনিসপত্র কালেক্ট করে রেখেছিল। যে সকল জাহাজগুলো মূলত ডুবে যেত সেগুলির মধ্যে থেকে এরিয়েল এত জিনিস কালেক্ট করেছে, যার মধ্যে বই, কয়েন, সোনাদানা ইত্যাদি অনেক কিছু ছিল। তার সবসময় ইচ্ছা হতো যে সে মানুষের দুনিয়াতে গিয়ে ঘুরে বেড়াবে। এমন সময় সে জলের উপর থেকে কিছু শব্দবাজির আওয়াজ শুনতে পায়। কৌতূহলবশত এরিয়েল উপরে গিয়ে দেখতে পায় যে অনেক বড় একটা জাহাজ, যেখানে সব লোকেরা বাজি ফাটাচ্ছিল, আর সেই জাহাজে প্রিন্স এরিকও ছিল। এরিয়েল এসব দেখে অনেক খুশি হয়। আসলে এরিক এবং সকল নাবিকেরা জাহাজে উৎসব পালন করছিল। এরিকও এখানে সকলের সাথে আনন্দ করছিল। ঠিক সেই সময় এরিকের বডিগার্ড মানে সেই লোকটি তাকে বোঝায় যে আপনি হচ্ছেন প্রিন্স, আপনার এসব কাজ মানায় না। কিন্তু এরিক এসবের কোনো পাত্তা দেয় না। অপরদিকে এরিয়েল তাদের এই সমস্ত কথা শুনছিল আর তার এরিকের চিন্তা ভাবনাগুলো খুবই ভালো লাগছিল। সে তখন ভাবছিল যে এরিক মূলত খুবই ভালো মানুষ। এমন সময় নাবিক ও এরিক খেয়াল করে যে সমুদ্রে একটা বিশাল বড় ঝড় আসতে চলেছে। দেখতে দেখতে সেখানে বৃষ্টিও শুরু হয়ে যায় আর সমুদ্রে এত বিশাল ঢেউ উঠতে শুরু করে যে যাতে জাহাজ ডুবে যেতে পারে। এবং এ কারণে নাবিকেরা জাহাজ থেকে নেমে ছোট ছোট বোটে বসে সেখান থেকে নিজেদের জীবন বাঁচিয়ে পালানোর চেষ্টা করে।
এই সময় তাদের জাহাজে আগুনও ধরে গিয়েছিল। সবাই তখন জাহাজ থেকে বেরিয়ে গিয়েছিল, শুধুমাত্র এরিক ছাড়া। সে যখনই ঝাঁপ দিতে যাচ্ছিল তখন সে খেয়াল করে যে তার কুকুরটা জাহাজেই রয়েছে। এ কারণে সে তার কুকুরটিকে বাঁচাতে চায়। এমন সময় সমুদ্রেতে এত বড় একটা ঢেউ আসে যে যার ফলে তাদের জাহাজটি দুটুকরো হয়ে যায় এবং এরিক তখন সমুদ্রেতে ডুবে যায়। এরিয়েল তো সেখানে সবকিছু দেখছিল। এরিক যখন ডুবে যাচ্ছিল তখন এরিয়েল তাকে সমুদ্রের বাইরে নিয়ে আসে। এরিয়েল প্রথমবার কোনো মানুষকে স্বচক্ষে দেখছিল। সে এরিককে সমুদ্রের পাড়েতে নিয়ে যায়। এরিক এখানে অজ্ঞান অবস্থাতেই ছিল এবং এরিয়েল এখানে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল এবং তখন তার কাছে কাকড়া এবং সারস বন্ধুরাও চলে আসে। তারা তখন একে অপরের সাথে কথা বলছিল যে রাজা যেন কোনোভাবে ব্যাপারটা না জানতে পারে যে এরিয়েল কোনো মানুষের প্রাণ বাঁচিয়েছে। এরিয়েল তখন এরিকের জ্ঞান ফেরানোর চেষ্টা করতে করতে গানও করছিল। রাজকুমার এরিকের খোঁজে ঠিক সেই সময় মহলের কিছু লোক সেখানে চলে আসে, তাই এরিয়েল তখন সেখানে লুকিয়ে যায়। এরিক যখন তার জ্ঞান ফেরে তখন গার্ডরা এসে তাকে নিজের সাথে নিয়ে চলে যায়। এরিক মূলত এরিয়েলকে দেখেনি, তবে সে জানতো যে একটা মেয়ে মূলত তার জীবন বাঁচিয়েছে। আর এই সমস্ত কিছু জাদুকরী আর্সেলা জলের মধ্যে থেকে দেখছিল। এরিয়েল যখন থেকে এরিককে দেখেছে তখন থেকে সে যেন কোথায় হারিয়ে গিয়েছে এবং সে প্রতিদিন এরিকের জন্য অপেক্ষা করত যে হয়তো কোনোদিন না কোনোদিন এরিক তাকে খুঁজতে খুঁজতে তার কাছে চলে আসবে। অন্যদিকে এরিক সুস্থ হয়ে তার মায়ের কাছে আসে, যে কিনা একজন মহারানী ছিল। এরিক তখন তার মাকে জিজ্ঞেস করে যে তারা কি সেই মেয়েটিকে খুঁজে পেয়েছে যে কিনা সেই রাতে এরিকের জীবন বাঁচিয়েছিল। তার মা তখন তাকে বলে যে আমরা তাকে খোঁজার চেষ্টা করছি এবং আমরা খুব শীঘ্রই তাকে খুঁজে বের করব। কিন্তু এরিক বলে যে আমি তাড়াতাড়ি সেই মেয়েটিকে দেখতে চাই যে আমার প্রাণ বাঁচিয়েছে। এরিকও হয়তো সন্দেহ করছিল যে সে মেয়েটি আসলে কোনো মানুষ ছিল না। সে তখন প্রতিদিন সেই সমুদ্রের ধারেতে যায় এবং সেই মেয়েটিকে খুঁজতে থাকে। সে জাহাজে করে সমুদ্রের মাঝখানেও যেত, কারণ সে মনে করত যদি সে আবারও কোনো বিপদে পড়ে তাহলে সেই জলপরীটি তাকে আবারও বাঁচাতে আসবে। এদিকে জলের নিচে এরিয়েলের বোনেরা জলের মধ্যে থাকা একটা জাহাজকে সরাচ্ছিল, যেটা কিনা এরিকের জাহাজ ছিল। এরিয়েল এখানে তার বোনেদের সাথে কোনো রকম কথা বলে না, বরং সে কোথায় যেন হারিয়ে গিয়েছে। ফলে এরিয়েলের বাবা তখন তার উপরে কিছুটা সন্দেহ করতে থাকে যে এরিয়েল হয়তো কোনো মানুষের প্রেমে পড়ে গিয়েছে এবং এ কারণে রাজা তার কাঁকড়া গুপ্তচরের কাছে সব কথা জানতে চাইলে ওই কাঁকড়াটি তখন তাকে সব সত্যি জানিয়ে দেয় যে এরিয়েল মূলত একটা মানুষের প্রাণ বাঁচিয়েছে। এসব শুনে রাজা অনেক রেগে যায়। এ কারণে সে এরিয়েলের কালেক্ট করা সব জিনিসপত্র তার পাওয়ার দিয়ে ধ্বংস করে দেয়। এরিয়েল তার বাবাকে অনেকবার আটকানোর চেষ্টা করলেও সে ব্যর্থ হয় এবং এসব দেখে এরিয়েলের মন অনেক খারাপ হয়ে যায় এবং ঠিক সেই সময় একটি বাবেল করে সেই অক্টোপাস আর্সেলা চলে আসে। সে তখন এরিয়েলকে বলে যে আমি তোমার একটা আন্টি হই, আমাকে মূলত সবাই সমুদ্রের জাদুকরী বলে এবং আমি জানি যে তুমি ঠিক কী চাও। যদি তুমি সেগুলোকে সত্যি করতে চাও তাহলে তোমাকে আমার সাথে আসতে হবে। এরপরে এরিয়েল তার সাথে দেখা করতে চলে যায় এবং আর্সেলা তখন তাকে বলে যে আমি জানি তুমি একটা মানুষের প্রেমে পড়ে গিয়েছো আর তুমি মানুষদের দুনিয়াতে যেতে চাও। আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু এর বদলে তোমাকে আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে। আমি তোমাকে মানুষ বানিয়ে দেব এবং তোমাকে ঠিক 3 দিনের মধ্যে ফিরে আসতে হবে আর সেই রাজকুমারকে তোমার ভালোবাসার ব্যাপারে জানাতে হবে, কিন্তু এর পরিবর্তে তোমার কণ্ঠস্বর আমাকে দিয়ে দিতে হবে। আর যদি তুমি সেই মানুষটিকে তোমার ভালোবাসার কথা না জানাতে পারো তাহলে তোমাকে সারা জীবন আমার সাথে থাকতে হবে। এ সমস্ত শর্ত শুনে এরিয়েল তখন খুব ভয় পেয়ে যায়। সে তখন সেখান থেকে ফিরে যেতে থাকে। আর্সেলা তখন তাকে বলে যে তুমি চলে যাও আর সারা জীবন তোমার বাবার কাছেই থাকতে হবে এবং সে তোমাকে কখনোই মানুষদের কাছে যেতে দেবে না। এসব শোনা মাত্র এরিয়েল আবার আর্সেলার কাছে ফিরে আসে। সে এবার সব শর্ত মানতে রাজি হয়ে যায়। এরপরে আর্সেলা তার উপরে ম্যাজিক করতে শুরু করে। প্রথমে সে এরিয়েলের কণ্ঠস্বর তার একটি লকেটে বন্দি করে নিজের গলায় পরে নেয়। এরপরে সে এরিয়েলকে একটি মানুষে রূপান্তরিত করে দেয়। এরিয়েল যেহেতু এখন একটা মানুষ হয়ে গিয়েছে এই জন্য করে সে এখন জলে নিঃশ্বাস নিতে পারছিল না, ফলে সে তখন সাঁতার কেটে সমুদ্রের বাইরে চলে আসে। কিন্তু এই সমস্ত কিছু আর্সেলার প্ল্যান ছিল। সে মূলত রাজাকে হারিয়ে নিজে রানী হতে চাইতো। অন্যদিকে একজন জেলে মাছ ধরার জন্য সমুদ্রেতে জাল ফেলছিল এবং এরিয়েল ঠিক সেই জালে চলে আসে। জেলেটি তখন এরিয়েলকে দেখে অনেক অবাক হয়ে যায়। সে তখন তাকে বলে যে আমি তোমাকে রানীর কাছে নিয়ে যাব, সে তোমাকে ভালোভাবে খেয়াল রাখবে। এরিয়েল এই সময় তার পা দেখে অনেক খুশি হয়ে যায়। এরপরে এরিয়েলের কাছে তার সমস্ত বন্ধুরা চলে আসে। তারা সবাই জেনে গিয়েছিল যে এরিয়েল এখন আর কোনো জলপরি নেই, সে এখন একজন মানুষে পরিণত হয়ে গিয়েছে। যাই হোক, এরপরে জেলেটি এরিয়েলকে রানীর কাছে নিয়ে যায় আর রানী মূলত আর কেউ নয়, এরিকের মা ছিল। সেখানে এরিয়েলের খুব ভালোভাবে খেয়াল রাখা হয়, তাকে পরিষ্কার জামা কাপড় পরানো হয়। এরিয়েল মানুষের দুনিয়াতে এসে অনেক খুশি ছিল। সে গান গাওয়ারও চেষ্টা করে, কিন্তু তার আওয়াজ তো আর্সেলা বন্দি করে নিয়েছে। এরপরে আমরা দেখতে পাই যে এরিক এরিয়েলের সাথে দেখা করতে আসলে এরিয়েল অনেক অবাক হয়ে যায়, কিন্তু এরিক তাকে চিনতেই পারে না।
প্রথমে এরিক ভাবছিল যে যেই মেয়েটিকে মহলে আনা হয়েছে সেই হয়তো তার প্রাণ বাঁচিয়েছিল, কিন্তু এরিক এরিয়েলকে দেখে বলে, ভালো হয়েছে, তোমার প্রাণ বেঁচে গিয়েছে, তুমি এখন এখানে সুরক্ষিত থাকবে। এদিকে বেচারা এরিয়েল এরিককে কাছে পেয়েও তার মনের কথা জানাতে পারছে না যে সে তার প্রাণ বাঁচিয়েছে। এরিক সেখান থেকে চলে যাওয়ার পর ওই কাঁকড়াটি সেখানে চলে আসে। সে তখন এরিয়েলকে বলে যে তোমাকে মাত্র 3 দিনের মধ্যে তোমার ভালোবাসার কথা জানাতেই হবে, না হলে আরশেলা তোমাকে সারা জীবনের জন্য বন্দি করে নেবে। এসব শুনে এরিয়েল তখন সেখান থেকে চলে যায় এবং সে মহলে ঘুরতে ঘুরতে একটি ঘরে চলে আসে, যেখানে এরিক মূলত অ্যান্টিক জিনিসপত্রগুলি সংরক্ষিত করে রেখেছিল, যেগুলিকে সে কিনা সমুদ্র থেকে খুঁজে বার করত। এবং ঠিক তখন সেখানে এরিকও চলে আসে। সে তখন এরিয়েলকে সমস্ত জিনিসপত্র দেখাচ্ছিল। তখন এরিয়েল একটি পাথর ভেঙে সেখান থেকে হিরে বের করে এরিককে দেয়। এরিক তখন অনেক অবাক হয়ে যায়, কারণ সে এ ব্যাপারে কিছুই জানতো না। এবং তখন তারা দুজন একসাথে খুব ভালো সময় কাটায়। এবং ঠিক সেই সময় রাজকুমারের বডিগার্ড চলে আসে। সে তখন এরিককে খুশি দেখে তাকে জিজ্ঞেস করে, আমাদের কি এখনো সেই মেয়েটিকে খুঁজে বের করতে হবে যে আপনার জীবন বাঁচিয়েছিল? এরিক তখনও বলে যে হ্যাঁ, অবশ্যই তাকে খুঁজে বের করতে হবে। এবং সে আরো বলে যে আমার একটি ঘোড়ার গাড়ি চাই, আমি নিজে একটু ঘুরতে বেরোবো। এরপরে এরিককে একটি ঘোড়ার গাড়ি দেওয়া হলে সে এরিয়েলকে নিয়ে সমুদ্রের পাড়ে চলে যায়। এরপরে তারা একটা গ্রামে যায়, যেখানে এরিয়েল অনেক নতুন নতুন জিনিসপত্র দেখতে পায় এবং এরিকের সাথে সে অনেক ডান্সও করে। রাতের বেলায় এরিক এরিয়েলকে নিয়ে একটি বোটে করে সমুদ্রে ঘুরতে যায়। সেখানে এরিয়েলের বন্ধুরাও এসেছিল। তারা তখন এরিয়েলকে বলছিল যে এটাই হচ্ছে সঠিক সময়। এরিয়েলের তার মনের কথা এরিককে বলে দেওয়া উচিত, কারণ তাদের দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। যদি এরিয়েল এরিককে কিস করে তাহলে সে সারা জীবনের জন্য মানুষ হয়ে এরিকের সাথে থাকতে পারবে। কিন্তু এমন সময় আরশেলা ম্যাজিক করে তাদের বোটটিকে উল্টে দেয়। তারা তখন বেঁচে তো যায়, কিন্তু আরশেলা তখন জানতে চায় যে তারা এত তাড়াতাড়ি কিভাবে এত কাছাকাছি চলে আসলো। অন্যদিকে সমুদ্রের নিচে এরিয়েলের বাবা তার বাকি বোনেদের কাছে জিজ্ঞেস করে যে এরিয়েল কোথায় রয়েছে, কিন্তু এরিয়েলের ব্যাপারে কেউ কিচ্ছু বলতে পারে না। তাই তখন তার বোনেরা এরিয়েলকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে এরিয়েল এবং এরিক আবারও মহলে ফিরে আসে। সেই সময় বডিগার্ডটি এরিককে এত খুশি দেখে বলে যে আপনি হয়তো সেই মেয়েটিকে খুঁজে পেয়েছেন এবং যার সাথে আপনি সারা জীবন খুশি থাকবেন। আমার মনে হয় আমাদেরকে সেই মেয়েটিকে আর খোঁজা উচিত নয়। কিন্তু এরিক সেখানে আবারও বলে যে সেই মেয়েটিকে অবশ্যই খুঁজে বের করতে হবে। সে তখন সমুদ্রের পাড়েতে গিয়ে চিৎকার করে বলতে থাকে যে কে তার প্রাণ বাঁচিয়েছিল সেই দুর্গম পরিস্থিতিতে। এরিক তখন একটা মেয়েকে দেখতে পায়, যেখানে একটা পাথরে বসেছিল। ফলে এরিক তখন মনে করে যে এই মেয়েটি হয়তো তার প্রাণ বাঁচিয়েছিল। এই জন্য করে সে তখন তাকে সাথে নিয়ে মহলে চলে আসে। এর পরের দিন সকালে এরিয়েলের বন্ধুরা তাকে ঘুম থেকে উঠিয়ে বলে যে আজ তোমার অনেক কাজ রয়েছে, তোমাকে অনেক কিছু করতে হবে, তোমায় এরিককে জানাতে হবে যে তুমি তাকে ভালোবাসো। এরপরে এরিয়েল তখন তাড়াহুড়ো করে রেডি হয়ে যায়। কিন্তু এরিক এখানে সেই মেয়েটির সাথে ছিল যার সাথে কাল সমুদ্রের পাড়ে দেখা হয়েছিল। সে তখন তার মাকে জানায় যে এটাই সেই মেয়ে যাকে আমি ভালোবাসি, ওই মূলত আমার প্রাণ বাঁচিয়েছিল। ওই মেয়েটির গলায় তখন একটি লকেট চকচক করছিল। তখন আমরা বুঝতে পারি যে এই মেয়েটি আর কেউ নয়, বরং জাদুকরী আরশেলা। যাই হোক, এরিয়েল তখন এসব শুনে অনেক দুঃখ পায় এবং সে মহল থেকে বের হয়ে অনেক দূরে চলে যায়। এদিকে এরিয়েলের সারস বন্ধু উঠতে উঠতে এরিয়েলের গান শুনতে পায়, যেটা কিনা সেই লকেটটি থেকে আসছিল। এটা দেখে সারস বন্ধু তখন এরিয়েলের কাছে গিয়ে সমস্ত কিছু জানিয়ে দেয় এবং সে তখন তাকে বলে যে তোমায় তোমার ভালোবাসাকে জয় করতে হবে, না হলে আরশেলা তোমাকে বন্দি করে নেবে। এসব শুনে এরিয়েল তখন আবারও মহলে ফিরে আসে। মহলে এই সময় এরিক এবং সেই মেয়েটির এঙ্গেজমেন্ট হচ্ছিল। এরিকের মা তখন তাকে জিজ্ঞেস করে যে তুমি কি সত্যি এই মেয়েটিকে ভালোবাসো, কারণ তুমি কাল পর্যন্ত এরিয়েলের সাথে অনেক খুশি ছিলে। তখন এরিক তাকে বলে যে আমি এই ব্যাপারে কিছু বুঝতে পারছি না। ঠিক সেই সময় সারসটি তখন আরশেলার উপরে অ্যাটাক করে দেয়, আর এরিয়েল তখন সেখানে এসে সর্বপ্রথম তার গলা থেকে লকেটটি খুলে নেয়। এরিয়েল তখন তার কণ্ঠস্বর ফিরে পাওয়ার পর সে এরিককে বলে যে আমিই তোমার প্রাণ বাঁচিয়েছিলাম। তখন আরশেলা তার আসল রূপে ফিরে আসে। সে তখন তার বড় বড় সুর দিয়ে সবার উপরে অ্যাটাক করে দেয়। তখন এরিয়েলও জলপরীতে পরিণত হয়ে যায় এবং আরশেলা তখন তাকে সঙ্গে করে নিয়ে সমুদ্রেতে ঝাঁপ দিয়ে দেয়। কিন্তু সেখানে এরিয়েলের বাবা চলে এসেছিল। আরশেলা তখন তাকে জানায় যে তোমার মেয়ে আমার সাথে একটা ডিল করেছিল, যেটা সে চাইলেও ভাঙতে পারবে না। এরিয়েলের বাবা তখন তার মেয়েকে বাঁচানোর জন্য আরশেলার সাথে তার প্রাণের ডিল করে, যে কারণে আরশেলা তার ম্যাজিকের দ্বারা রাজাকে তখন মেরে ফেলে এবং তার অস্ত্রটিকে নিয়ে নেয়। আর সে তো সমুদ্রের রানী হতে চাইতো, আর এখন মূলত তার সেই ইচ্ছাটি পূরণ হয়েছে এবং এরপরে সে এরিয়েলকে মারতে চায়। কিন্তু ঠিক সেই সময় এরিয়েলকে বাঁচানোর জন্য এরিক সেখানে চলে আসে। কিন্তু আরশেলা তখন তার নিজের ওপরে ম্যাজিক করে নিজেকে একটা বিশাল অক্টোপাসে রূপান্তরিত করে। এরিক তখন তার জাহাজে ঝুলেছিল। তখন এরিয়েল এরিককে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছিল। অন্যদিকে আরশেলাও এরিয়েলকে মারার জন্য চেষ্টা করছিল। তখন এরিক একটি পাথরের উপরে উঠে যায়
অন্যদিকে এরিয়েল জাহাজের মধ্যে ছিল। সে জাহাজটিকে ঘুরিয়ে আর্সেলার শরীরের মধ্যে ঢুকিয়ে দেয়, ফলে তার সমস্ত ম্যাজিক শেষ হয়ে যায়। ফলে সে তখন একটি সাধারণ মানুষে পরিণত হয়ে মারা যায়। আর্সেলা মারা যাওয়ার পরেই এরিয়েলের বাবা রাজা ট্রাইটান আবারও জীবিত হয়ে যায়। এরিয়েল তখন তার বাবার অস্ত্রটিকে তাকে ফিরিয়ে দেয়, কিন্তু এবার সে তার আর এরিকের ব্যাপারে তার বাবার সাথে কিছু বলে না, কারণ তাকে শুধুমাত্র বাঁচানোর জন্য তার বাবা তার নিজের প্রাণ দিয়ে দিয়েছিল। এদিকে এরিকও সাঁতার কেটে সমুদ্রের পাড়ে চলে আসে। সে তখন তার মাকে গিয়ে বলে যে আমি সমুদ্রের ভেতরে যেতে চাই এবং আমি এরিয়েলকে নিয়ে আসতে চাই, কিন্তু তার মা তাকে বোঝায় যে এটা কোনোভাবেই সম্ভব নয়, তুমি একটা সাধারণ মানুষ। কিন্তু এরিয়েল হচ্ছে একটা জলপরী এবং সে তো নিজের দুনিয়াতে চলে গিয়েছে। অপরদিকে রাজা তার গুপ্তচর কাঁকড়াকে জিজ্ঞেস করে যে এখন যখন সবকিছু ঠিক হয়ে গিয়েছে তাহলে তার মেয়ের এখন মন খারাপ কেন। তখন কাঁকড়াটি তাকে জানায় যে আপনার মেয়ে মানুষ রূপে থাকতে বেশি ভালোবাসে এবং সে রাজকুমার এরিককে ভালোবাসে, যে কিনা নিজেও একজন মানুষ। এই সমস্ত কিছু জানার পর রাজা তার মেয়েকে মানুষ বানিয়ে দেয়। অপরদিকে আমরা দেখি যে এরিক মূলত এখনো এরিয়েলের অপেক্ষায় বসেছিল। তখন আমরা দেখি যে এরিয়েল অবশেষে একজন মানুষ রূপে এরিকের কাছে ফিরে আসে এবং এরপরে তাদের দুজনার একসাথে বিয়ে হয়ে যায় এবং এরিয়েল মূলত এখন থেকে সারা জীবন মানুষ রূপেই থাকবে। বিয়ের কিছুদিন পর তারা দুজন মিলে পুরো পৃথিবী ঘোরার সফরে বেরিয়ে যায়, কিন্তু যাওয়ার আগে এরিক তার মায়ের সাথে দেখা করে এবং এরিয়েল তার বাবার সাথে দেখা করে এবং এরিয়েলের বাবা তখন তাকে বলে যে আমি মূলত ভুল ছিলাম, যে সব মানুষ খারাপ হয় না। জলপরীদের মধ্যে যেমন ভালো খারাপ আছে ঠিক তেমনই মানুষের মধ্যেও ভালো খারাপ আছে এবং আমার জামাই মূলত খুব ভালো একজন মানুষ এবং আমি সমস্ত জলপরীদের আদেশ করছি যে এখন থেকে সমস্ত জলপরী এবং মানুষেরা একসাথে মিলেমিশে থাকবে। এসব শুনে এরিয়েল তখন অনেক খুশি হয়ে যায় এবং তারা দুজন একসাথে ঘুরতে বেরিয়ে যায় এবং এই রোমান্টিক মুহূর্তের সাথে এই মুভিটির হ্যাপি এন্ডিং হয়। সো গাইস, মুভিটি কেমন লাগলো কমেন্টে জানিও, আর হ্যাঁ, যদি মুভিটা ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সো গাইস, আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা অ্যান্ড টেক কেয়ার।